প্রিয় খামারি ভাইরা, এবারে আমি নতুন একটি চাষের সম্ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জাহিদ ইসলাম। পুরো ভিডিও জুড়েই আছি আমি আপনাদের সঙ্গে। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বর্তমান সময়ে দেখেন বর্ষাকাল, এই সময় কিন্তু মানুষের চাষাবাদ অন্যান্য সাইড ইনকাম সাইড কিন্তু খুব কম থাকে। তো সেক্ষেত্রে আমাদের মেহেরপুর জেলা গাংনী উপজেলা থেকে আমি বলছি, আমাদের মেহেরপুর জেলা আপনারা জানেন যে মরিচ চাষ প্রচণ্ড এখানে হয় এবং বলা যায় যে সারা মাঠে অনেক জায়গায় কিন্তু অনেক জমিতে কিন্তু মরিচ চাষ হয়। বিশেষ করে যে জায়গাগুলি উঁচু জমি, এই উঁচু জমিগুলিতে কিন্তু মরিচ চাষ প্রচণ্ড আকারে হয়। এই যে দেখেন, তারই ধারাবাহিকতায় আমি এসেছি একটি মরিচ খেতে। আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু মরিচের গাছ। এই যে দেখেন, এই গাছগুলির গ্রোথ কিন্তু খুবই ভালো। এই জমিতে আমি এখানকার যে কৃষক ভাই, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, উনি কিন্তু এই জমি থেকে প্রায় 2 লক্ষ টাকার মরিচ কিন্তু বিক্রি করছেন ইতিপূর্বে। অলরেডি এ পর্যন্ত বিক্রি হয়ে গেছে। তো এখনও কিন্তু 2-2.5 লক্ষ টাকা কিন্তু মরিচ বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন, এই জমিটা হচ্ছে 1 বিঘা জমি, অর্থাৎ 33 শতকে 1 বিঘা। 1 বিঘা জমিতে উনি মরিচ চাষ করছেন, উনি সফল। এই যে দেখেন, প্রত্যেকটা গাছেই কিন্তু মরিচ, এখনও পরিপূর্ণভাবে মরিচ কিন্তু ধরা শুরু করে নাই বললেই চলে। এই যে দেখেন, প্রত্যেকটা গাছে এখন বর্তমানে মরিচ প্রচুর দাম, 200 টাকা 250 টাকা কিন্তু পাইকারি রেট যাচ্ছে। অতএব এই চাষটি আপনি নিঃসন্দেহে করতে পারবেন। বিশেষ করে যাদের জমিগুলি উঁচু জমি আছে, উঁচু জমিগুলিতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চাষটি করতে পারবেন এবং সফলতার শীর্ষে যদি আপনি পৌঁছাতে চান এই চাষের দিক থেকে, আপনারা কিন্তু এই মরিচ চাষটা কখনোই ছাড়বেন না। এই মরিচ চাষটা কিন্তু করবেন, কম হোক বেশি হোক। বিশেষ করে আমি মেহেরপুর জেলা থেকে বলছি, কুষ্টিয়া বা অন্য সাইড, যে সাইডগুলিতে কিন্তু উঁচু জমি কিন্তু অনেক আছে, যদিও নিচু জমি আছে অন্য জায়গায়ও, কিন্তু উঁচু জমিও কিন্তু আছে। এই উঁচু জমিগুলিতে যদি আপনারা মরিচ চাষ করেন তবে আপনারা সফল হবেন। আমি মনে করি 2-3 বছরের চাষে যতটুকু লাভবান হবেন, আশা করি যদি একবার যদি হয়ে যায় এই চাষটিতে কিন্তু আপনারা 1 বিঘা জমিতে আপনারা বলা যায় 4 লক্ষ 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা নিঃসন্দেহে চাষটি করতে পারেন। চাষটি কিভাবে করতে হবে এই বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এমনি আপনারা যদি মনে করেন প্রাথমিকভাবে পরীক্ষামূলক এই সময় এই মরিচের চারাগুলি আমরা বিশেষ করে যখন চৈত্র মাস আসে তখন কিন্তু মরিচের চারাগুলি দেওয়া হয় বেডে। তো বেড থেকে আমরা উঠায়ে দিই মোটামুটি 1 মাস পর, অর্থাৎ বৈশাখের শেষের দিকে আমরা এই চারাগুলি বেড থেকে উঠানোর পর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা চারাগুলি জমিতে আমরা বপন করি। তো সেক্ষেত্রে এগুলি কিন্তু আপনারা লস হওয়ার সম্ভাবনা খুব কম। যদি গাছগুলি মরে যায় তাহলে লস হবে, এমনিতেই যদি গাছগুলি জীবিত থাকে তাহলে কিন্তু এটাতে লস হবে না আশা করি। তো আপনারা নিঃসন্দেহে চাষটি করতে পারেন। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন এবং এই চাষটি আপনারা নিঃসন্দেহে করতে পারেন। তো পরবর্তী আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।